হয়েছে ড্রেসিং রুমের কাছে, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনার্স বোর্ড ইন্ট্রোডিউস করতে যাচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো। তো সব টেস্ট প্লেয়ারদের নাম সেই অনার্স বোর্ডে থাকবে। এই প্রোগ্রাম শেষে আমরা চাবো যে প্লেয়ার্স এনক্লোজারে আপনারা যাবেন এবং পরবর্তীতে রিফ্রেশমেন্টেরও ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে আমরা কেক কাটার ফর্মালিটিটা পুরো করছি। আমরা আশা করব বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 50 বছরে আমরা ওয়ার্ল্ডের অন্যতম একটি বড় টেস্ট দল হিসাবে ওয়ার্ল্ড ক্রিকেটকে ডমিনেট করব এবং সেদিন আরও বড় আয়োজন হবে, যেমনটি বুলবুল ভাই বলছিলেন। অভি ভাই একটু অটোগ্রাফ দিতে দিতে যদি একটু উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। উনি যেটা বললেন দুষ্ট ছিলাম, মানে দুষ্টমি করতে পছন্দ করতাম, খুব মজাও পেতাম। তো ছোট একটি বললে হবে না, দুটি বলবো আমি। প্রথম দুষ্টমিটা ছিল টেস্ট ক্রিকেটে যেদিন প্রথম মাঠে নামলাম, তো আমাদের কোচ ছিলেন ইমরান ভাই, সরোয়ার ইমরান ভাই, উনি উপস্থিত আছেন এখানে। তো আমাদের মধ্যে সবাইকে টি শার্ট দেওয়া হয়েছিল, প্র্যাকটিস টি শার্ট, এটা পরে মাঠে যেতে হবে, আর যদি কেউ না যায় তাহলে 500 টাকা ফাইন। তো আমি নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পর আমার টি শার্টটা কোনো একটা বল বয়কে দিয়ে দিয়েছিলাম। এবার বাসে ওঠার সময় টি শার্টটা পরেই উঠতে হবে। তো কাউটটা পাই না, আমারটা তো নাই, 500 টাকা ফাইন দিতে হবে। তো একমাত্র ইমরান ব্যাগটা ছিল ডবল এক্সেল, ওইটারে কলম দিয়ে কেটে ওইটারে এক্সেল বানিয়ে দিয়েছিলাম, তারপর ওটা পরে ফেলেছিলাম। ইমরান ভাই জানতো সেটা। আর আরেকটি মজার স্মৃতি হচ্ছে আমার খেলোয়াড়ি জীবনে, আমরা পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করেছিলাম ইংল্যান্ডে, সেটা 1999 বিশ্বকাপে। সেই বিশ্বকাপে আমার উদ্বোধনী পার্টনার ছিল ব্যাটসম্যান শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, এখানে উপস্থিত আছেন। তার সাথে আমি ব্যাটিং করছিলাম। পাকিস্তানের বিপক্ষে যখন ব্যাট করছিলাম, একদিক থেকে বোলিং করছিল ওপেনার ওয়াসিম আকরাম, আরেক দিক থেকে বোলিং করছিল শোয়েব আখতার। তো দুজনেই তার উইকেট পাননি। 3 নম্বর বোলার হিসাবে ওয়াকার ইউনুসের নাম আপনারা সবাই জানেন। ওয়াকার ইউনুস যখন বোলিং করতে আসলো, বিদ্যুৎকে আমি বললাম বিদ্যুৎ দেখে খেল, বললাম বিদ্যুৎ তখন আমার বলে আরে যা বেটা চিন্তা করিস। ঠিক আছে। তো বিদ্যুৎ প্রথম বল ওয়াকার ইউনুসের ডিফেন্স, সেকেন্ড বল দুর্দান্ত একটা স্কোয়াডার বাউন্ডারি, আমি বিদ্যুতের কাছে আবার গেলাম, বিদ্যুৎ এর অনেক ভালো শট হয়েছে, আরে যা বেটা ঘন্টা আবার গেলাম। থার্ড বল আবার ডিফেন্স, ফোর্থ বল আবার ফ্লিক, স্কোয়ার লেগের উপর দিয়ে আবার চার, আবার সামনে গেছি, বিদ্যুৎ এর আরও ভালো হয়েছে, বিদ্যুৎ আবারও একই রিপ্লাই, আরে কোনো ব্যাপার না যা বেটা। পঞ্চম বল আবার ডিফেন্স, ষষ্ঠ বলে এবার মিড অফের উপর দিয়ে চা। এবার বিদ্যুতের সামনে যখন আমি গিয়ে বললাম বিদ্যুৎ এটা আরও ভালো হয়েছে, বিদ্যুৎ তখন আমারে বলে ওই বেটা এই মুয়া বলারটা কেডা। Thank you very much. Thank you very much, Obi bhai. Great humor. Obi bhai যদিও খুব মানে কি বলবো সবাইকে বলার মতো স্মৃতিচারণ করেছে, আরো অনেক
শোন ভাই যদি একটা অটোগ্রাফ দিতেন আর অটোগ্রাফ দিতে দিতে যদি আমরা আমার তো খেলারই কথা ছিল না। তো আমি যখন স্কোয়াড দেওয়ার পরে যখন আমি ইনক্লুড করার সম্বন্ধে বুলবাই খবর পাঠিয়েছিলেন, কারণ তখন আমার মোবাইল ফোনে ছিল না, বাসায় ল্যান্ডফোন ছিল না, ভালোবাসা থাকতাম। সো বুলবাই আমার বন্ধু ছিল শোভন, তাই খবর পাঠিয়েছিলেন শোভনকে খবর দাও, ও তেজ দিলে আমার ডাক পেয়েছে, আমাকে ইনক্লুড করে যখন করা হয়। তো আর সুপার এক্সাইটেড খেলার জন্য। মানে যখন ম্যাচের আগের দিন, টেস্ট ম্যাচের আগের দিন শুধু একটা জিনিসই মনে আছে যে নিজেকে বলছিলাম যে যদি খেলার সুযোগ পাই, তখন একাদশ ঘোষণা হয়েছে, আমি নিজেকে বলতে পারবো যে আমি একজন টেস্ট ক্রিকেটার, এই পরিচয়টা আমি দিতে পারবো, আমার স্ট্যাটাস এখন আমি একজন টেস্ট ক্রিকেটার। সেটা নিয়ে আজ ওভারজয়েড, খুব খুশি ছিলাম। আর পুরো টেস্ট ম্যাচটা আসলে খুব এক্সাইটমেন্টে কেটে গেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা জিনিস অ্যাড করতে চাই এখানে হাবিবুলের ব্যাপারে। হাবিবুল তখনকার দিনের কোচিং সিস্টেমে বড় হয়েছে, ন্যাচারাল ক্রিকেটার ছিল। তা সুমন যদি তখন একটু হাই লেভেল সায়েন্টিফিক মেন্টাল ট্রেনিং কোচিং পেতো, সুমনের হয়তো 15 থেকে 20টা টেস্ট হ্যান্ডেল হতে পারতো। সো তারপরেও সুমন প্লেড এ ওয়ান্ডারফুল রোল ফর বাংলাদেশ টেস্ট। থ্যাংক ইউ। নাইস ওয়াচ, নাইস ওয়াচ। প্রথম ইনিংসে কিন্তু 3টি উইকেটও নিয়েছিলেন রফিক ভাই। আউটস্ট্যান্ডিং বোলার, গ্রেট অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ ক্রিকেট, এবং তার থেকে অনেকেই অনেক কিছু শিখেছে, নট জাস্ট ক্রিকেট, অফ দ্য ফিল্ডও। রফিক ভাই যদি একটা অটোগ্রাফ দিতেন প্লিজ, এবং স্মৃতিচারণের কথা। টিমের সাথেই খেলি, ওই টিমে কাবু করা। তো ইনশাল্লাহ যত বছর ক্রিকেট খেলেছি ইনশাল্লাহ ওই চিন্তাটা ছিল যে কীভাবে ম্যাচটা জিতবো এবং কীভাবে আমি উইকেট নিব। তো এই ধরনের মেন্টালি কিন্তু সত্যি কথা আমাদের যে সব কোচ ছিল, ইমরান ভাই ছিল, আলতাফ ভাই ছিল, আমি তাদের কথা স্মরণ করি, যেমন ওসমান ভাই ছিল, তারা কিন্তু আমাদের এই শিক্ষাটা দিয়েছিল। তা আলহামদুলিল্লাহ তাদের কথা এই কারণে স্মরণ করলাম। আজকে দেখেন আমরা যারা টেস্ট খেলেছি প্রথম 25টা বছর পর আবার একত্র হয়েছি। আল্লাহ এসে লাখ লাখ শুক্রিয়া, আমরা 25 বছরের ভিতরে কিন্তু কেউ দেখা যায় এখান থেকে দুনিয়া থেকে যায়নি, এটি সবচেয়ে বড়। তা আলহামদুলিল্লাহ এইভাবে যদি চলতে থাকে আর এরকম মিলন মেলা যদি করে, এবং বিসিবিকে আমি ধন্যবাদ দিচ্ছি যে এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং আমাদের আবার যেন আপনারা স্মরণ করেছেন। তা আলহামদুলিল্লাহ বুলবুল যেটা বলেছে যে এটা আমরা 25 বছর, যেটা আমরা 50 বছর করবো, তা আমি মনে করি এই জিনিসটা যদি যত ক্যারি করবো তত প্লেয়ারদের জন্য ভালো হবে এবং ভবিষ্যতে যেসব প্লেয়ার রিটায়ার করবে তাদের জন্য ভালো হবে। ধন্যবাদ সবাইকে। রফিকের ব্যাপারে একটা রং পারসেপশন ছিল আমাদের উইদিন দ্য টিম, যে ও দাবি করতো খুব ভালো ফুটবলার। বিশ্বাস করেন আমার দেখা এত বাজে ফুটবলার কখনো দেখিনি। মানে ও দাবি করতো অনেক ভালো। থ্যাংক ইউ রফিক। রফিক ভাই অটোগ্রাফ দিয়েছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। শান্ত ভাই যদি একটু অটোগ্রাফ দিতে দিতে সেই প্রথম টেস্টের যদি একটা স্মৃতিচারণ করতেন আমাদের সাথে। ফার্স্ট ইনিংসে আর পরের ইনিংসে উইকেট পাই, এটা বিশাল ব্যাপার আমার কাছে ছিল যে উইকেটটা একটা পেয়েছি। আর আশা ছিল যে প্রথম উইকেটটা নিব, যাক প্রথম বলটা করেছি টেস্টে। গ্রেট মেমোরিজ। শান্ত কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপের প্রথম উইকেট টেকার এগেন্স্ট নিউজিল্যান্ড। থ্যাংক ইউ ভেরি মাচ শান্ত ভাই।